আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বারটেক মেশিনের এই পেন আপ দ্বারা কীভাবে আপনারা এই বি টাইপের প্যাটার্নগুলো করবেন। আমাদের এই বি টাইপের প্রোগ্রামটা আমাদের পেন আপে আছে, তো এটার দ্বারা আপনারা কীভাবে এই বারটেক মেশিনের এই বি টাইপের প্যাটার্নগুলো করবেন সেটা দেখাবো। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই, আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমি সরাসরি জুজি বারটেক মেশিনের কাছে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে প্যালেট এবং কি প্রেসার বিট বি টাইপের লাগানো আছে। তো এই প্রোগ্রামটা আমাদের বারটেক মেশিনে নাই, যার জন্য আমরা পেনড্রাইভ থেকে বারটেক মেশিনে ইনপুট করতে হয়। তো আপনারা পেনড্রাইভ থেকে কীভাবে বারটেক মেশিনে ইনপুট করবেন সেটা দেখাবো। তো যারা পেনড্রাইভ থেকে বারটেক মেশিনে প্রোগ্রাম ইনপুট করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো যারা ভিডিওটা দেখবেন স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাইলে বুঝতে পারবেন যে কীভাবে প্রোগ্রামটা ইনপুট করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পেনড্রাইভটা এদিকে যে মনিটর আছে, মনিটরের এই সিঁদুরের দিকটা লাগিয়ে দিতে হবে। তো আমি লাগিয়ে নিলাম, নেওয়ার পরে এখন মনিটরে কাজ করতে হবে। তো রেডি বাটনটা আমি একটা ক্লিক করলাম, তারপর এম বাটনে একটা ক্লিক করলাম, করার পরে এখানে মাইনাস বাটনে চেপে ৬২তে চলে আসলাম। এই ৬২ দিয়ে আমরা ইনপুট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ৬২ তো এখানে রেডি বাটন চাপ দিয়ে এখন প্লাস বাটনে চেপে আমরা এখানে অন করে দিব। তারপর রেডি বাটনে চাপ দিব, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রাম আসছে। আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রোগ্রামটা একটু বাড়িয়ে দিবে, অর্থাৎ চোখ টিভির মতন মারবে, তখনই আবার ৬২ চলে আসবে। তারপর আমরা ২০১-এ চলে যেতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখন এই নতুন ভিডিও আপলোড করব অবশ্যই আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাব। তো এখন দেখতে পাচ্ছেন ৬২ চলে আসছে। আসার পরে এখন আমি ২০১-এ চলে আসলাম। আসার পরে আমাদের যে পেনড্রাইভটা আছে, পেনড্রাইভের ভিতরে প্রোগ্রামটা হচ্ছে ১৫৮-র ভিতরে। তো আমি ২০১-এ যাওয়ার পরে এখন ১৫৮ আবার চলে যাব। ১৫৮ যদি 0 থাকে তাইলে আমি অন করে দিব, তাইলে আমাদের প্রোগ্রামটা সেভ করে নেব। তারপর সেভ হয়ে গেলে আমরা এই প্রোগ্রাম দিয়ে আমরা একটা প্যাটার্ন করে আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি প্লাস বাটন চেপে ১৫৮ চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ৫৮-র 0 আছে। যদি আমরা এখন অন করে দেই তাহলে আমাদের যে পেনড্রাইভ থেকে যে প্রোগ্রামটা ইনপুট করলাম এটা আমাদের এই মনিটরে সেভ হয়ে যাবে যদি আমরা সেভ করি। তো এখন আমি যদি সেভ করি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা পেনড্রাইভ থেকে ইনপুট করে নেবেন। তো এখন আমাদের মেশিনে এই মনিটরে সেভ হয়ে গেছে। তখন আমি ১৫৮ দিয়ে আমি এই প্রোগ্রামটা করে আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো আপনারা এইভাবে প্রোগ্রামগুলো আবার করে নেবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে কীভাবে বারটেক মেশিনের প্রোগ্রাম করতে হয়। তো সেমভাবে আপনারা এই প্রোগ্রামটা করে নেবেন। তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমি প্রোগ্রামটা করে আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে নো দেখা যেতেছে, এখানে নোর ভিতরে আমি ১৫৮ দিয়ে প্রোগ্রামটা করে নিব। তো এখানে আমরা প্রোগ্রামের যে স্কেলগুলো আছে, ওয়াই স্কেল, এক স্কেলের আমাদের প্রোগ্রামটা একটু কমায় বাড়ায় করে নিতে পারি যেটুকু কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এক্স স্কেলের মধ্যে আমি দিলাম ৮০ রাখলাম। লাগার পরে আমি এখন আবার ওয়াই স্কেলে ১০০ রাখলাম। তো এখানে স্পিরিটটা একটু বাড়ায় কমায় যেটুকু আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় এতটুকু করে নিতে পারেন। তো আমি এখন ১০০০ স্পিরিট দিয়ে আপনাদেরকে জাস্ট চালিয়ে একটু বোঝানোর জন্য আমি এই প্যাটার্নটা করে আমি সুইং করে আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখন প্রোগ্রামটা সেভ হয়ে গেছে এবং প্যাটার্ন আমাদের ওকে হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা একটু চেক দিয়ে দেখে নেব যে আমাদের পজিশনগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পজিশনগুলো ঠিক নেই, এই অবস্থা যদি আমি মেশিনটা চালাই এখন নিডেলটা ভেঙে যাবে। তো এখন আমরা ওয়াই স্কেলটা আমরা এখন একটু সামনের দিকে আনতে হবে। তো কীভাবে আনবেন দেখেন, এই যে দেখুন ওয়াই স্কেলে এখন আসলাম। ওয়াই স্কেলে আসার পরে এখানে আমি প্লাস বাটনে চেপে আমাদের যে প্রেসার পিটটা আছে একটু সামনের দিকে নিয়ে আসবো। আমি দেখি এখানে 40 পর্যন্ত নিয়ে নিলাম, তারপরে দেখি এখন কি পজিশনে আছে। তো এইভাবে আপনারা এখান থেকে পজিশন করে নেবেন। তো এখন আমি আবার সেমভাবে চেক করে নিব। তো চেক করতে হবে এই জন্য যাতে আমাদের প্রোগ্রামটা 19-20-এর কারণে অনেক সময় যদি সাইডে কোনো প্রেসার পিটে পড়ে তাহলে আমাদের নিডেলটা ভেঙে যাবে। তো এখন ঠিক আছে দেখুন।
তো এখন আপনাদেরকে আমি সুইং করে দেখাইতেছি। দেখুন আমাদের এখন প্রোগ্রাম মুখ হয়ে গেছে। তো আশা করি আপনারা যদি এইভাবে এই প্রোগ্রামগুলো করেন তাহলে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা পেনড্রাইভ থেকে আপনারা বারটেক মেশিনে এই প্রোগ্রামগুলো ইনপুট করবেন। তো আশা করি এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব আশা করি আপনারা সবার আগেই পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।